আমরা একটা পাহাড়ে আছি এখন প্রায় 11টার কিছু বাজে। পাহাড়ের উপরে উঠছিলাম। যেটা হয়েছে আমরা উপরে ওঠার পরে পুরা বৃষ্টি, পুরা কাদার অবস্থা খুব খারাপ ছিল। আমাদের অবস্থা খুবই খারাপ। এই যে কাদা দেখেন, এই যে কাদা কুদা লাইগা মোবাইলটা নষ্ট করো একটা ব্যাগের লেগে। এই যে অনেকক্ষণ হাঁটার পরে আমরা কিছু পানি পাইছি, পাইছি মানে আমরা নিব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমরা একটা পাহাড়ে আছি। এটা চিটাগাংয়ের একটা পাহাড়। তো আমরা এখন জিরিতে যাব। জিরিতে মাছ বা অন্য কিছু ধরা যায় কিনা ওই বিষয়টা নিয়ে আসলে এই ভিডিও। সো আমরা এইখানে চিটাগাংয়ের ভাটেরির একটা পাহাড়ে আছি। আমরা মোটামুটি পাহাড়ের উপর উঠে গেছি। এখন আমরা সামনে আগায় যাব। আগায় যাওয়ার পর আমরা জিরিতে নামবো। তো চলেন শুরু করি। তো আমাদের ব্যাগে মূলত পানিটা নিয়ে আছে, কিছু শুকনা খাবার আছে, কারণ এখন গরমকালে পাহাড়ে উঠলে অবশ্যই পানি নিয়ে উঠতে হবে। আর আরেকটা জিনিস, ট্রেকিংয়ের ক্ষেত্রে আমি যে জুতা পরছি কম দামের একটা জুতা, এগুলো কিন্তু ট্রেকিংয়ের জন্য ভালো। তো এটা ডিপেন্ড করে, মানে আমার যেমন এটা সুবিধা হয়, অনেকের অন্যটা সুবিধা হইতে পারে। তো কেস না পরে এরকম ফিতাওয়ালা কিছু জুতা পাওয়া যায়, ওগুলো পরা যায়, তাহলে ট্রেকিংয়ের সুবিধা হবে আর কি। আর ট্রেকিংয়ের ক্ষেত্রে, ছোটোখাটো ট্রেকিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের ব্যাগে পানি, খাবার বা অন্যান্য সময় আরও যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছু নিয়ে নিই। তো চলেন আমরা হাইটা জিরিতে নামবো এখন। চল। তো আমরা আসলে একটা ঝিরিতে যাব। ঝিরির রাস্তায় খুঁজতেছি। তো পাহাড়ে আমরা যারা আসি, রেগুলার আসি, পাহাড়ের রাস্তাঘাট বা পরিবেশ চিনার কিছু ব্যাপার আছে। তো নর্মালি দেখা যায় এইসব রাস্তাগুলো মানুষজন হাঁটাচলা করে, এখানে মানুষজন আসে। সো এখানে রাস্তা দেখলেই বোঝা যাবে। এখন একটা পাহাড়ে আমি ঝিরি বা পানির সোর্স আছে এগুলো কীভাবে চিনবো? এটা তো আসলে নর্মালি আমরা যারা পাহাড়ে যাই বা না যাই তাদের কিন্তু চেনার কথা না। সো আমরা যেখানে দেখবো যে যখন পাহাড়ে একটু উপরে উঠবো, তখন দেখবো যে কোথায় বড় গাছ আছে, কোথায় গ্রিন বেশি আছে। নর্মালি পাহাড়ে কলা গাছ থাকে বা বড় বড় ঝোপঝাড়গুলো থাকে, যেখানে নর্মালি এখন তো শীতের শেষ, পাতা টাতা গাছে পড়ে গেছে। তো যার কারণে এখানে গাছের কোনো পাতা টাতা নাই। তো আমরা দেখবো যে গ্রিন কোথায় আছে বা ওয়াটার সোর্স কোথায় আছে। তো এই অবস্থা আমরা হাঁটতেছি, আমরা উপরে ছিলাম, উপর থেকে নিচে নেমে আসছি। আর নর্মালি এখন ড্রাই সিজন হাঁটার ক্ষেত্রে আরেকটা টিপস আপনাদেরকে দিতে পারি। তো আমরা যখন পাহাড়ে হাঁটি, আমরা যেটা করি, খুব রিদমে হাঁটি, খুব তাড়াতাড়ি হাঁটবো না, বড় স্টেপ দিব না, ছোটোখাটো স্টেপ দিয়ে চলবো। কারণ নর্মালি বিল্ডিংয়ের যখন আমরা 5তলা 10তলা উঠি, তখন আমরা কী করি, একটা একটা করে সিঁড়ি পার হই, বা 3-4টা যখন সিঁড়ি পার হইতে যায় একটা স্টেপে, তখন কিন্তু আমাদের এনার্জি বেশি খরচ হয়। তো পাহাড়ে আসলে এনার্জি সেভ করাটাও আসলে অনেক বড় একটা ব্যাপার। আর যখন আমরা নিচে নামবো, রাস্তাঘাটগুলো থাকবে, তখন স্টেপগুলো আমরা একটু বুঝে বুঝে পাড়া দেবো, তাহলে আর পিছলা খায় পড়ে যাওয়ার চান্স নাই। তো আমরা মনে হয় একটা ঝিরি রাস্তা পাইছি। আপনারা ওই দূরে দেখেন একটু গ্রিন দেখা যাচ্ছে। তো আমরা ওইখানে যাবো, যায় দেখি যে কোনো ঝিরি আছে কিনা, আমরা দেখি পাই কিনা। আর আরেকটা চেষ্টা থাকবে, ছোটোখাটো পাখি বা কোনো ইমেজ যদি দেখি, আমরা আপনাদেরকে দেখাবো। চলেন আমরা দেখি ঝিরিটা খুঁজে বের করি। এখানে ছোট্ট একটা ব্রিজের মধ্যে দেখেন, পুরো ন্যাচারাল ব্রিজ দাঁড়ায় আছে। এখানে কিন্তু নিচে হয়তো বৃষ্টি আসলে এখানে পানি যায়। এখন যেহেতু ড্রাই সিজন, পানি নাই, জায়গাটা সুন্দর আছে। তো এখন পাহাড়ে আসলে শীতের পরে যখন এই গরমের সময়টা হয়, পাহাড় পুরো ড্রাই হয়ে যায়, মানে আসলে কোনো পাতা থাকে না, প্রচুর রোদ। তো এই সময় আসলে পাহাড়ে আসলে পানি, শুকনো খাবার, ড্রাই ফুড, বিস্কুট হইতে পারে, হয়তো বা খেজুর হইতে পারে, আমরা স্যালাইন নিয়ে আসতে পারি। তো আজকে আমরা কিন্তু মাছ ধরার একটা চেষ্টা করব, আমরা জানি না। এবং আজকে রাত্রেও আমাদের একটা ঝিরিতে ঢোকার প্ল্যান আছে। তো দেখি আপনাদেরকে দেখাইতে পারি কি না। এই জায়গাগুলো দিয়া এই কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছে, পানি গেছে, আপনারা এখানে দেখলে বুঝবেন যে এখানে পানি গেছে। সো এখানে সামনে পানির একটা সোর্স থাকার একটা সম্ভাবনা আছে, একটা ঝিরির সম্ভাবনা আছে। তো আমরা দেখি। আর এখন একটু কথা কম বলবো, কারণ আমি কিছু পাখির ডাক শুনতেছি। আমি দেখি আপনাদেরকে কিছু পাখির ডাক শোনাইতে পারে কিনা, আর যদি কিছু পাই ওটাও দেখাবো।
আমরা তো আসলে বন জঙ্গল শেষ করে ফেলছি, তো যার কারণে এখন পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে সব জায়গারই। তো আমরা আসলে গাছপালা পরিবেশ এগুলোর দিকে আরও বেশি ফোকাস দেওয়া উচিত আমাদের। আমাদের আসলে বেশ কিছু নেক্সটে প্ল্যান আছে। এটা তো একটা জায়গায় আসি, নেক্সট হয়তো আমরা আরও কিছু শ্রীমঙ্গল অথবা বান্দরবন আপনাদের কিছু ট্রাভেলিং লাইফস্টাইল ভিডিও দেখানোর চেষ্টা করব। যদিও আমরা পশু পাখি পালি, পশু পাখি ভালোবাসি, বাট আমি কিন্তু কখনো পার্সোনালি নেচার থেকে কোনো পশু পাখি বা আমাদের দেশে যে পশু পাখিগুলো আছে ওগুলো কিন্তু কখনো পালি না, ধরিও না। বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে টুকটাক দেখানো যায় কি না। আমি জানিও না যে আসলে আমি ঠিক রাস্তায় আছি কি না। আমরা জাস্ট র্যান্ডমলি হাঁটতেছি একটু পানির ইয়া ধরে। ভাই পাইছি, দেখেন মানে এখন তো ড্রাই সিজন চলতেছে, এখানে কিন্তু ভালো পানি থাকার কথা, মানে বৃষ্টি হইলেই এখানে ভালো পানি হবে। তো যদিও এখন পানি কম, কারণ যেহেতু বর্ষাকালের মাত্র শুরু হয়েছে, একটা বা দুইটা বৃষ্টি আসছে। আর এদিকেও দেখেন, এই সাইডে দেখেন, এই সাইডে কিন্তু দেখেন এই যে পানি যে শেপগুলো কিন্তু পাথরের মতন হয়ে গেছে, এখানে। এবং মজার ব্যাপার হয়েছে, দাঁড়ান, দেখেন এখানে এইসব ছোটো জায়গাগুলোতে এই যে বর্ষা শেষে শামুক থাকে, হ্যাঁ, ওরা কী করে এরকম ছোটো ছোটো জায়গাগুলোতে বসে থাকে। যখন বর্ষার পানিগুলো আসবে তখন ওরা বাচ্চা দেবে, অথবা ব্যাঙ এখানে বাচ্চা দেবে কিছুদিন পরে। যখন পানিগুলো আসবে এখানে পানির সাথে সাথে ব্যাঙগুলো চলে যাবে। তো সামনে দেখি আমরা ব্যাঙ ট্যাং কিছু পাই কি না। আমার মনে হয় আমরা কি এদিক দিয়ে যাবো, এদিকে যদি পানি আসে তাহলে আমরা এদিকেই যাই, পানি না পারে একটু উপরে দিয়ে যাই, দেখি বড় ঝিরি পাই কি না। আর একটা জিনিস, এ দেখেন জঙ্গলের মানে মজার একটা মানে পশু পাখির খাবার এটা হচ্ছে ডুমুর। হ্যাঁ, এগুলা কিন্তু যে বনের যে পশু পাখি আছে, দেখেন কত বড় ডুমুর। এগুলো এখনো পুরোপুরি পাকে নাই, বাট এটা মনে হয় কোনো মানুষে কোপ দিছে। তো এগুলো পাকলে এগুলো হচ্ছে পাখিরা খায়। বনের একটা পশু পাখির মানে খাদ্য ভাণ্ডার হিসাবে যে এই ডুমুর কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পাখি। বা বনবিড়াল না, সরি, আপনার বানর টানর যেগুলো প্রাণী আছে ওদের জন্য কিন্তু এটা খুবই মানে খাবারের একটা বড় সোর্স আর কি। তো এরকম কিছু যদি পাই আপনাদেরকে দেখাবো। চলুন উপরে যাই। আমরা পানিতে নামবো না, কারণ এখানে যদি অল্প পানি, এখানে অল্প পানিতে নামা লাভ নাই। আমরা একটু কিছু জায়গা সামনে পার হয়ে তারপর একটা বড় ঝিরি পাইলে ওখানে নামবো। আর এখানে তো ছোটোখাটো যে বন্য ফুল আছে, এগুলো খুব সম্ভবত ভাট ফুল, খুব কমন এই ভাট ফুল। এটার ফুলটা সাদাও হয়, খুব সম্ভবত ভাট ফুল। এই গুগু গুগু গুগু। আমি আসলে জঙ্গলে আসলে বেশি কথা বলি না, বাট যেহেতু আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে আমার কিছু কথা বলতে হইতেছে। সো আমি এখন যেহেতু একটু ভিতরে ঢুকে গেছি, আমি একটু কম কথা বলবো, আপনাদেরকে ভিডিও দেখাবো। তো আমরা আসছিলাম, এখন যেটা হচ্ছে দুপুরবেলা প্রচণ্ড গরম, জিরিগুলো শুকিয়ে গেছে। তো আমরা সন্ধ্যার দিকে আবার আসবো। সন্ধ্যার দিকে এসে আপনাদেরকে রাত্রেবেলায় আমরা কিছু ঝিরির ভিডিও টিডিও দেখানোর চেষ্টা করব। আপাতত এগুলো সব ড্রাই হয়ে গেছে। তো ঝিরিতে কিন্তু অনেক ধরনের মস ফান ছোটো ছোটো গাছ পাওয়া যায় টেরারিয়ামের, ওগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করব। যদি কালেক্ট করতে পারি সেই দিয়ে আমরা কিছু করার প্ল্যান আছে। সো আপাতত আজকে দিনের ভিডিও এখানেই শেষ। আমরা রাত্রেবেলায় বা সন্ধ্যার সময় ফিরে আসবো। আমরা আবার রাত্রেবেলা একটা অ্যাটেম্প নেই ঝিরিতে যাওয়ার জন্য। দিনের বেলায় আমরা যেই রুটে গেছিলাম, রাত্রেবেলা আমরা সেই সেম রুটেই যাচ্ছিলাম। আমরা 3 জন যাচ্ছিলাম, পাশাপাশি আমাদের কাছে পর্যাপ্ত লাইট ছিল না। তারপরেও আমরা আমাদের যাত্রাটা শুরু করে দিই। রাতের বেলা জঙ্গলে হাঁটার মজা অন্যরকম। রাতের বেলা বিভিন্ন পোকামাকড়, ছোট ছোট পোকা, ব্যাঙ, সাপ অনেক কিছুই দেখা যায়। আমরা আস্তে আস্তে সামনে আগায় যাব এবং চেষ্টা করব আপনাদেরকে কিছু দেখানো যায় কিনা। রাতের ভিডিওটা একটু অন্ধকার হবে। পাহাড় বেয়ে আমরা নিচের দিকে নেমে যাই ওই ঝিরিটার কাছাকাছি। তখন আকাশে একটু একটু বিজলি চমকাচ্ছিল, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। বাট আমরা আমাদের মতো করে সামনে আগায় যেতে থাকি। আমাদের ব্যাগে পলিথিন নিয়ে নিছি ডিভাইসগুলো যাতে রক্ষা করতে পারি। আমরা রাত্রেবেলায় ঝিরিতে নামছি, যদিও পানি নাই আর অন্ধকার বলে কিছু বোঝা যাইতেছে না। তো দেখি কিছু পাই কিনা।
এই যে অনেকক্ষণ হাঁটার পরে আমরা কিছু পানি পাইছি, খুবই অল্প পানি। তো সামনে আগাইতে থাকি, দেখি কোনো কিছু পাই কিনা। এটা কিন্তু পুরো একটা ঝিরি, কিন্তু যে অল্প অল্প পানি আসতেছে। তো ঝিরিতে হাঁটতে হাঁটতে আমাদের ছোট্ট একটা টিলা পার হইতে হবে। উঠতেছে ওনারা। আমরা আসলে বেশি লাইটটা আনি নাই, হুট করে প্ল্যান তো তো যার কারণে একটু আলো স্বল্পতা আছে। আর একটা জিনিস, মজার জিনিস পাইছি একটা, এই দেখেন একটা ব্যাঙ, দেখেন। তো এখন শীতের পরে এই যখন বর্ষা আসতেছে, ব্যাঙ ট্যাং হাবি যাবি এগুলা এখন দেখা যাবে অনেক। ওই যে ওরা উঠে গেছে অনেক উপরে। আমি আসলে অনেক কিছু দেখতে দেখতে উঠতেছি, তো ছোটোখাটো কিছু দেখা যায় কিনা। এই যে আমরা যে ঝিঝি পোকা খাওয়াই, এই দেখেন ওয়াইল্ডে ঝিঝি পোকার অনেক ভ্যারাইটি হয়, দেখছেন? একদম এটা কিন্তু ওয়াইল্ডে ঝিঝি পোকাগুলো এরকমই লাগে দেখতে। হাঁটতে হাঁটতে এই দেখেন কত বড়, অনেক বড়। আমার আসলে জঙ্গলে এগুলোর জন্যই হাঁটতে খুব ভালো লাগে, ছোট ছোট জিনিসপত্র দেখা যায়। হাঁটতে হাঁটতে দেখেন আমরা একটা গ্যাকো পাইছি, মানে আমরা নিব না, এটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন গাছের পুকুরে, এই দেখেন গাছের পুকুরে। এই আমরা মোটামুটি পাহাড়ের উপরে আছি, রাত অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, আর বৃষ্টিও হইতেছে অনেক, এই আর কি। আরে কেমনে লোমো কটা জিনিস দিয়ে ধরালাম। আরে ভাই আপনি বুঝতেছেন, মোবাইলটা নষ্ট করবেন একটা ব্যাগের লেগে। আরে আপনি বাদ করবেন মোবাইলটা, আমি কইতেছি অনেক বৃষ্টি ভাই। আরে আপনি ব্যাগ লে। তো আমরা রাত্রেবেলা, এখন মনে হয় 9টা বাজে, আমরা মোটামুটি পাহাড়ের উপরে উঠছিলাম, দেখেন বিদ্যুৎ চমকাইতেছে। তো কাহিনী যেটা হয়েছে, আমরা উপর ওঠার পরে পুরা বৃষ্টির পুরো কাদার অবস্থা খুব খারাপ ছিল। তা আমরা জাস্ট এখন একটু নিচে ব্যাক করছি, এই যে ঝিরিতে পানি আসা শুরু করছে আর কি। আমাদের অবস্থা খুবই খারাপ, এই যে কাদা দেখেন, যে কাদা কুদা লাইগা মানে পিছলা খায়া খায়া নামতে নামতে আমরা মোটামুটি নামে গেছি আর কি। তো আগামীকালকে যদি সময় হয় আমরা আবার আসবো। আর রাত্রেবেলা তো ওটা অন্ধকার, অনেক কিছু দেখা যায় না। সো আমাদের ডেস্টিনেশনে আমরা যাইতে পারিনি। আর পুরো রাস্তা প্রায় লাস্ট 1 ঘন্টা আমরা 3বার রাস্তা হারাইছি, পুরোপুরি বৃষ্টি পড়তেছে, আর হচ্ছে বিদ্যুৎ চমকাইতেছে, মানে প্রচুর বিদ্যুৎ চমকাইতেছে, যে মেঘের ডাক শুনতেছেন আপনারা। তো যাই হোক, আমাদের আগামীকালকে সকালবেলা আবার আসবো। রাত্রেবেলা জার্নিটা খুব মজা ছিল আসলে, ভিডিও করে দেখাইতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু বৃষ্টির কারণে আমরা মোবাইল আই করতে পারিনি। যে পলিথিন নিয়ে আসছিলাম, এই পলির ভিতরে মোবাইল রাখা কোনো মতো আমরা জাস্ট নাইমা আসছি আর কি। তো যাই হোক, দেখি কালকে সকালে বাকি পর্ব দেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের ট্রেকিং শেষ করছি, এখন প্রায় 11টার বেশি বাজে, বেরোছিলাম 8টার দিকে। তো মোটামুটি আমরা সিটিতে চলে আসছি। তো পুরো ভিডিওটা আসলে পুরো জার্নিটা দেখাইতে পারলে খুব মজা হতো, কারণ আমরা আসলে পিছলা খাইতে 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 অনেক কষ্ট করে নামছি। যাই হোক, কালকে চেষ্টা করব দিনের বেলা আপনাদেরকে এই জার্নিটা দেখানোর জন্য আবারও এখানে আসবো, কারণ আমাদের কিন্তু যে ঝিরিতে নেমে মাছ ধরা বা এই ভিডিওটা কমপ্লিট হয় নাই। সো আমরা চেষ্টা করব কালকে সকালবেলা বের হয়ে এই জার্নিটা কমপ্লিট করার জন্য। তো দেখতে থাকুন। রাতের জার্নিটা যখন আমরা শুরু করি, একটু পরেই প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা কয়েকবার পথ হারায় যাই। জাস্ট কোনো মতে আমরা নেমে আসি রাত্রেবেলায়, প্রায় তখন 11টার বেশি বাজে। আমার নিজের খুব আফসোস লাগতেছে, পুরো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এত বৃষ্টি ছিল, কোনোভাবেই মোবাইল বের করার মতন অবস্থা ছিল না। প্রায় 300 কিলোমিটার জার্নি করে আমরা আসছিলাম ঝিরিতে নেমে কিছু মাছ ধরবো, বাট আমরা 2বার ট্রাই করার পরেও আমাদের জার্নিটা শেষ হয় নাই। তো আমরা ঝিরিতে যাইতে পারি নাই নানা ঘটনার কারণে। বাট এই পর্বটা আমরা আগামীতে দেখানোর চেষ্টা করব আরেকটা ঝিরিতে, যে ঝিরি যে মাছ ধরার যে দৃশ্যগুলো, ওইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। বাট এই ভিডিওতে যেহেতু হয় নাই, বাট আমরা আসলে রাত্রেবেলা কিছু প্রবলেম ফেস করি। রাত্রেবেলা যখন আমরা ঝিরিতে যাই, হুট করে বৃষ্টি নামে, বৃষ্টি নামার কারণে
আমাদের জার্নিটা আমরা কন্টিনিউ করতে পারিনি এবং রাত্রেবেলা অনেকগুলো ঘটনা ঘটছে। সো পরবর্তী এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।